যারা বলে মনের পর্দায় বড় পর্দা, তারা শুনে রাখো, পর্দা হলো মুমিনের এক অমূল্য সম্পদ, চারিত্রিক ঢাল। এটি কেবল একটি পোশাক নয়, বরং এটি সম্মানের এক শক্তিশালী প্রাচীর। আল্লাহর দেওয়া এই বিধান আমাদের অন্তকে রাখে পবিত্র আর কলুষমুক্ত। আসুন এই শান্তির পথে নিজেদের জীবনকে সাজিয়ে তুলি। পর্দা মানে আবরণ নয়, এটি অন্তরের গভীর শালীনতা, বজায় রাখে সম্মান আর চরিত্রের চিরন্তন পবিত্রতা। বালিগ মুমিন পুরুষ আর নারীর ওপর ফরজ বিধান। পুরুষেরা যেন পর নারীর দৃষ্টিকে রাখেন অবনত, শোনে না পান। নারীরা তাদের সাজসজ্জা লুকিয়ে ঢিলে ঢালা পোশাকে আবৃত রাখেন নিজেকে, দিনের এই বাতি জ্বালিয়ে রাখতে রবের হুকুম পালন করা আমাদের ইবাদত, ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। এটাই বারে কদর। পর্দা হলো পবিত্রতা, নারী পুরুষ উভয়কে দেয় বিশুদ্ধতা, দৃষ্টি সংযম পোশাকশালী, আল্লাহর ঈমানের নিদর্শন। পর্দা যখন সমাজ থেকে যায় হারিয়ে, পারে যত সব নৈতিকতা পাপ নিয়ে বাড়িয়ে, অবাধ মেলামেশার বেহায়াপনা কেড়ে নিয়ে সব মনের প্রশান্তি বাড়ে যাতনা। পারিবারিক বন্ধন হয় শিথিল, সমাজে ছড়ায় নানা অপরাধ, মানসিক ভাবে হারিয়ে ফেলে পবিত্রতা, ভুল পথে চলে সংবাদ। পর্দা না মানলেই যত সম্মান হয় শূন্য, বাড়ে আল্লাহ চরম সন্তুষ্টি, জীবন হয় শূন্য। এই অবাধ্যতা দুনিয়া ও আখিরাতকে করে তোলে অন্ধকার ব্যর্থ পাপের রাতে। পর্দা হলো পবিত্রতা, নারী পুরুষ উভয়কে দেয় বিশুদ্ধতা, দৃষ্টি সংযম পোশাকশালী, আল্লাহর ঈমানের নিদর্শন। মহরম তারা যাদের সাথে পর্দা নেই, বিয়ে করা জীবন হারাম। মাতা পিতা দাদা দাদি নানা নানি প্রথম তাদের নাম, আর নিজের গর্ভজাত সন্তানাগণ আছে এই তালিকায়। আপন ভাই কোনো ভাতিজা ভাতিজি সবাই আপন ভাই, ভাগ্নে ভাগ্নি আর আপন চাচা ও মামা, তাদের সাথে পর্দা নেই। নেই কোনো মানা, শ্বশুর শাশুড়ি আর বৃদ্ধ সম্পর্কের তাদের সামনে দেখা যাওয়া বৈধ বিধান। কিশোরকে নিজের সব ছেলে বা সব বাবা মা, তাদের সাথে নেই পর্দার কোনো বিশেষ জমা। এই আপনজনদের মাঝে থাকা যায় স্বাভাবিকভাবে, বোঝার এই নির্মতা চলো সঠিকভাবে। পর্দা হলো পবিত্রতা, নারী পুরুষ উভয়কে দেয় বিশুদ্ধতা, দৃষ্টি সংযম পোশাকশালী, আল্লাহর ঈমানের নিদর্শন। গারে মাহরামের তালিকা জেনে রাখা জরুরি এক কাজ। ফুপা মামি চাচাতো মামাতো ভাই বুঝছেন না আওয়াজ, খালাতো ফুফাতো ভাইরা পর্দার অন্তর্ভুক্ত। আজকের এই সমাজ যদিও রাখে না তার চিত্র, দেবর ভাসুর আর বোনের স্বামী অর্থাৎ দুলা ভাই, তাদের সাথে পর্দা করা একান্তই জরুরি, কোনো ছাড় নাই। বেয়াই কিংবা পাড়া প্রতিবেশী কোনো পুরুষ আপনার মাহরাম নয়, দেখো না কোনো গরজ রেখো ঘুষ, তাদের সামনে নিজেকে আবৃত রাখা ফরজ বিধান। কথাবার্তায় সতর্কতা অবলম্বন এটাই সমাধান, আল্লাহর দেওয়া সীমানা মেনে চলাই মুমিনের লক্ষ্য, চিরকালীন ঋণ শোধ করা এটাই আসল পক্ষ। পর্দা হলো পবিত্রতা, নারী পুরুষ উভয়কে দেয় বিশুদ্ধতা, দৃষ্টি সংযম পোশাকশালী, আল্লাহর ঈমানের নিদর্শন। দয়াময় আল্লাহ, আমি আমার অতীতের সকল ভুলের জন্য ক্ষমা চাই। পর্দাহীন জীবনের গ্লানি মুছে দিয়ে আপনার রহমতের ছায়া তলে যেন ঠাঁই পাই। আল্লাহ, আমি আমার অতীতের সকল ভুলের জন্য ক্ষমা চাই। পর্দাহীন জীবনের গ্লানি মুছে দিয়ে আপনার রহমতের ছায়া তলে যেন ঠাঁই পাই।
আমি আজ তওবা করছি, ফিরছি আপনার পথে, সত্য ও ন্যায়ের পথে চলার শপথ নিলাম এই রাতে। আমাকে হেদায়েত দান করুন, দিন সঠিক দিশা, পর্দার বিধান মেনে চলার তৌফিক দিন। কাটুক অমানিসা, আপনার সন্তুষ্টি হোক আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। ইয়া আল্লাহ, কবুল করুন।